গড। এই এই ইউ জি আমি। তুমি না, তাই কে? এখানে আর কেউ আছে? তোমাকেই তো ডাকতেছি, এদিকে এসো। শোন আলামিন, হ্যাঁ ঈদে তো বাড়ি যেতে হবে। হ্যাঁ। তার জন্য আমি অগ্রিম টিকিট কাটিয়ে রাখছি লঞ্চে 2টা। আরে গাধা ছেলে, তোমার মা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। এবার আমরা সবাই একসাথে মিলে ঈদ করবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে খালা। বিষয়টা হয়েছে কি, কালকে টুর্নামেন্ট, বুঝছো বন্ধু? কালকে টুর্নামেন্টটা আমরা সবাই শেষ করবো, তারপরে সে যাওয়া হবে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো? আসো আসো। প্রবাহী আরবি উপসর্গ এবং বাংলা উপসর্গ। কিছুই বুঝলাম না। কেন? আসলো আইসা কোনো কথাবার্তা নেই, পড়তে বসে গেছে। অতিক্রম, এই বাধা অতিক্রম করা তার পক্ষে সহজ হবে না। আর না অর্থে নামঞ্জুর, নারাজ, নাচার সাথে অর্থে বনাম, বনাম, বকলম, বলাম, কম, অল্প অর্থে থেকে অন্য কি পড়ো? জি হ্যাঁ ধন্যবাদ। অর্থ বক্তব্য বাক্যকে বিভিন্নভাবে প্রকাশ। কি নাম কি? জি নাম রাহাত। যে বাক্য কর্তার প্রাধান্য থাকে এবং ক্রিয়াপদ কর্তার অনুসার হয় তাকে কর্তার প্রাধান্য। আমার নাম শাহাদাত। জি আচ্ছা। যে বাক্যে কর্মের প্রাধান্য এবং ক্রিয়াটি কর্মের অনুগামী হয় তাকে কর্মপত্র বলে। যেমন বিদ্যান সকলের দ্বারা আদৃত হয়, যে বাক্যে কর্ম থাকে না। আরবি উপসর্গ আম, খাস, লা, গর। এই এই ইউ জি আমি। তুমি না, তাই কে? এখানে আর কেউ আছে? তোমাকেই তো ডাকতেছি, এদিকে এসো। জি আচ্ছা।
হ্যাঁ হ্যাঁ, তোমারই তো ডাকতেছি। জি বলেন। কি সমস্যা কি তোমার? জি, কি সমস্যা? কি সমস্যা মানে আসছো, আইসেই পড়তে বসে গেছো, কোনো সালাম নাই কালাম নাই, জায়গা ভাই ব্রাদার বসা, আইসেই অমনে হঠাৎ করে পড়তে বসে গেছো, কিছুই তো বুঝলাম না। সালামটাও দেয়নি। ও আচ্ছা, এখানে পড়তে বসার আলাদা নিয়ম আছে? দেখ, ও টিটকিরি মারে আমাদের সাথে। টিটকিরি মারতেছো? না না না। জায়গা চলতে ফিরতে হইলে একটু নিয়ম কানুন আছে, এগুলো মাইনে চলতে হবে, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। তারপর আবার আমি এবার গেলাম কথা বলতে, তা কেমন কেমন করলো, মানে পড়া ছাড়া কিছু বুঝিই না মনে হয় যেন। জি আচ্ছা, আমার মনে হয় পড়াটা ভুল হয়ে গেছে, আমি আর পড়বো না। না, তোমার পড়া কোনো অন্যায় হয় নাই, পড়তেছো ঠিক আছে, কিন্তু জায়গা আমরা আছি, ভালো আলোচনা করবো তা না, বসে গেছো। আমরা কিন্তু এখানের সিনিয়র, আমাদের কথাবার্তা এগুলো মানতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এরপর আর হবে না। মনে থাকবে? জি আচ্ছা, মনে থাকবে। হ্যাঁ। তাহলে ভাইয়া পড়াটা আমি রাইখা দিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যাঁ। পড়াশোনা চলে কিরম? জি ভালো চলে। ভালো চলে? শোন আলামিন, হ্যাঁ। ঈদে তো বাড়ি যেতে হবে, হ্যাঁ। তার জন্য আমি অগ্রিম টিকিট কাটিয়ে রাখছি লঞ্চে 2টা। আমরা একসাথেই বাড়ি যাব। বাহ, দুইটা টিকিট কাটছিস, ভালো ভালো হয়েছে, ভালো করছো। এই শোন, আমরা বাড়ি যাব, সবাই যাওয়ার পরে কিন্তু তুই বের হবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ডিম খাওয়ার তো দরকার নাই, তোর ডিম দিয়ে কি হইবে? ঠিক দে। হ্যাঁ তুই নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। আর শোন, আমরা ঈদে কিন্তু বাড়ি দিয়ে যখন আসবো তার 1 সপ্তাহ আগে কিন্তু তুই আসবি, আইসা রুম সব পরিষ্কার করে টইরা গুছাই রাখবি, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি রুম টুম সব গুছিয়ে রাখবো। আর আচ্ছা দে, আর কি আছে একটু দে, এদিক দে। ও খাস না, এদিক দে আমাদের, একটু কম কম খা বেটা। এত ভাই কি করবি তুই? আর এতগুলা ভাতও খাওয়া লাগবে না, ভাত একটু কম কম খা, বেশি ভাত খাওয়া ভালো না শরীরের জন্য। রাখছো নাকি আবার? না না, নাও তুমি। কি মামা বাড়ি যাও? মামা বাড়ি যাই। অগ্রিম ঈদ মোবারক। এই নাও তোমার ঈদ বোনাস। বাড়ি যাই। আরে মামা কি অবস্থা? আচ্ছা মামা। এই ধরো, তোমার তো ঈদ বোনাসটা নিতে হবে না, আমি এই বাড়ি যাইতেছি, ঠিক আছে? তুমি এই বকশিসটা ধরো। আরে তুমি যাবা না? কেমনে যাবো মামা, তোমার রুমমেট তো যাবে না। দেখছো কোন লেভেলের সাইকো? ঈদের দিনেও কি পড়া লাগে? তুমি একটা কাজ করো, তুমি ওর রুমে যাও, রুমে যাইয়া ঘাটটা ধাক্কা দিয়ে বাইক করে তারপরে তুমিও বাড়ি যাও। মামা আমিও তোমার মতো রাগ হয়েছিলাম, কি করবো বলো, ওর তো কেউ নাই। কি বললা তুমি?
এখন কোথায় যাবে? ওর বাড়ি নেই, ঘর নাই, ও থাকবে কোথায়? ও তো এর লেগে এই জায়গা আছে। ও তো এতিমখানায় মানুষ হয়েছে, কোথায় যাবে বলো মামা? ওর তো যাওয়ার কোনো জায়গা নাই। আমি যাই দেখি, স্যারের সাথে একটু কথা বলি। আচ্ছা, আচ্ছা ঠিক মামা। আছে। কি দিন ছুটিতে বাড়ি যাইতেছো? যাও যাও, আমি এবার ঈদে বাড়ি যাব না, বাইরে যে ভিড়। তুই একটা কাজ কর, তোর লাগেজ টাগেজ ব্যাগ ট্যাগ যা আছে গুছাই আমার সাথে চল। চল আমার সাথে চল। আরে না না, এবার ঈদে আমি বাড়ি যাব না, ভাবছি আমি এবার হোস্টেলেই থাকবো। তুমি যাও, সাবধানে যাইও। যাবি না যেহেতু, তোর আন্টি লাইন আছে নে, এরকম বুঝাই কর যে যাবো না, যে যাবি না। হ্যালো, আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম বাবা। ব্যাগ ট্যাগ গুছাইয়া তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। দুই ভাই একসাথে ঈদ করবা, মায়ের কাছে ঈদ করবা। জি আচ্ছা, ঠিক আছে। আজকে থেকে আমার ছেলে একটা না, আজকে থেকে আমার ছেলে দুইটা। মায়ের কাছে ছেলেরা না আসলে কি মা ঈদ করতে পারে? আরে গাধা ছেলে, তোমার মা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। এবার আমরা সবাই একসাথে মিলে ঈদ করবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে খালা।